ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। হ্যাঁ, কি অবস্থা? আপনি কি অপারেশন হয়েছিল গতকালকে? মনে আছে? রেটিনা। চোখের মধ্যে পর্দা ছিঁড়ে গেছিল? যে তা পর্দা ছিঁড়ে গেছিল কতদিন আগে? গত মাসের 16 তারিখ। ১ মাস। ১ মাস হয়েছে, তাই না? যে তারপর আপনি কি অবস্থা? কি হয়েছিল? দেখতে পাই নাই। একবারে দেখতে পাচ্ছিলেন না? না, একবারে দেখতে পারি নাই। তা আপনি এখানকার খোঁজ পেয়েছেন কিভাবে? যে মানুষের সাথে খোঁজ লইছি। আপনি কে হয় উনি? আমার মা। আপনি উনাকে নিয়ে আসছেন কোথা থেকে? আমি বাসা কোথায় আপনার? আমার দেশের বাড়ি বরিশালে। বরিশালে। আমি থাকি আরব গালফের কুয়েত, কাতারে। কুয়েতে থাকেন। আচ্ছা। তো আমার মার হঠাৎ করে চোখের আলোটা চইলা যায়। আচ্ছা। পরে ঢাকাতে আনি, বিভিন্ন জায়গায় দেখাই, অনেক হসপিটালে। তো হুম। দেখানোর পরে আসলে কোনো রেজাল্ট পাচ্ছিলাম না। হুম। পরে টেস্ট করার পরে জানতে পারলাম যে রেটিনা ছিঁড়ে গেছে। হুম। চোখের আলো নাই। পরে স্যার আমি ইউটিউবে, ফেসবুকে আপনার ভিডিওগুলো দেখতাম। দেখার পরে আমি আপনার উপরে অনেক ভরসা পাই। হুম। ভরসা পাওয়ার পরে আমি আপনার ঠিকানাটা আমার ওয়াইফকে দেই। আমার ওয়াইফ আমার মাকে নিয়ে আপনার কাছে আসে। আমার ভাই ওখানে আছে। আমার ভাইও বলে হ্যাঁ, আমার ভাইও আপনার ভিডিওগুলো দেইখা ও স্যাটিসফাইড। তারপরে আপনার কাছে আসার পরে ও আপনি যখন বললেন, আমি সাথে, সাথে চলে আসি। আসার পরে আলহামদুলিল্লাহ এইমাত্র দেখা গেল যে চোখের আলোটা ফিরে আসছে। অপারেশন হয়েছে গত বৃহস্পতিবারে, মানে ১ দিন আগে। ১ দিন আগে। তো আজকে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আগে তো আলো ছিলই না, আমারই হুম। দেখতে পারত না। হুম। এখন আলহামদুলিল্লাহ এখন তো অনেকটা পুরো ভালো। ৩-৪ লাইন একাই পড়তে পারছে আজকে। জি, জি, জি। ভালো। ইনশাআল্লাহ এখন অনেক ভালো। আপনি কি মা খুশি? আমি খুব খুশি বাবা। খুব খুশি? খুশি। যাক আপনার আলহামদুলিল্লাহ। মা জন্মের ছেলে। হুম। না, না, ধন্যবাদ। আপনি আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক। আলহামদুলিল্লাহ। আমি আসলে এই ভিডিওটা করার পিছনে কারণ আছে। কারণ হচ্ছে হলো যে আমাদের অনেক রোগীদেরই চোখে এরকম রেটিনা ছিঁড়ে যায়, আলো চলে যায়, পর্দা অপারেশন করতে হয়। কিন্তু সব রোগীদের কিন্তু আপনার মতন দৃষ্টি ফেরত আসে না। অনেকে ভাবে যে ডাক্তার সাহেবের যেসব রোগী ভালো অপারেশন হচ্ছে সেগুলাই ভিডিও করে দেখাচ্ছি, এরকম কিছু না। অনেক রোগীর দৃষ্টি কিন্তু খুব ভালো আসে না। কিছু, কিছু ক্ষেত্রে রোগীদের অপারেশনের পরেও যেমন দৃষ্টি থাকার কথা তার চেয়ে উন্নতি হয় না, কিংবা যা আছে সেটাই থেকে যায়। কিংবা অনেক সময় অনেকের দৃষ্টি কমে যায়। বেশিরভাগ কাদের হয়? যাদের ডায়াবেটিকস রোগী আছে। যারা ডায়াবেটিস রোগে অনেক বছর ধরে ভুগছে তাদের রেটিনাতে রক্তক্ষরণ হয়, কিংবা রেটিনার পর্দা ছিঁড়ে যায়। এদের ছিঁড়ে যাওয়ার কারণে রক্তক্ষরণ হওয়ার কারণে চোখের নার্ভগুলো ড্যামেজ হয়ে যায়। সেজন্য অপারেশনের পরে উনি যেমন দেখছে উনারা তেমন সবসময় দেখে না। সেজন্যে যখন আমার ভিডিওগুলো সবাই দেখে, ভিডিও দেখে আমার কাছে আসে, অপারেশন করার পরে কেউ ভালো দেখে, খুব ভালো, যেমন আপনি যেমন খুব ভালো দেখেছেন, আবার কেউ আশানুরূপ দেখে না। সেজন্য অনেকের মধ্যে একটা ভুল ধারণা আসে যে ডাক্তার সাহেব অপারেশন করার পরে আমি ভিডিও দেখে আসলাম ভালো দেখছে। কিন্তু আমি তো অপারেশনের পর ভালো দেখলাম না। তা এটার কারণটা কি? এটার মধ্যে কনফিউশন হয়। তখন একটা বিভ্রান্তির সৃষ্টি হয়। সেজন্যে আমি এই ভিডিওর মাধ্যমে সবসময় বলতে চাই যে রোগের রেটিনার অপারেশন কিন্তু অনেক ধরনের রোগের কারণে অপারেশন হচ্ছে, হ্যাঁ? সব অপারেশনের পরে যে রোগী ভালো দেখবে এই গ্যারান্টি কোনো ডাক্তার কখনোই দেয় না। বিশেষ করে রেটিনার পর্দা যখন ছিঁড়ে যায়, যদি দ্রুততম সময়ে অপারেশন করা যায়, যেমন ১ মাসের মধ্যে অপারেশনটা করেছে, রেটিনার কিছু অংশ খুব ভালো ছিল দেখে সে এখন ভালো দেখছে। আর যদি অনেক বেশি ড্যামেজ হয়ে যেত, দেখা যায় ৬ মাস ১ বছর পর আসলেন, কিংবা ৪-৫ মাস পরে আসলেন, কিংবা পর্দাটা সম্পূর্ণ ছিঁড়ে গেছিল, তাহলে অপারেশনের পরে উনার মতন অনেক সময় ভালো দেখে না। আবার ডায়াবেটিস রোগীদেরও কিন্তু এরকম পর্দা ছিঁড়ে যায়, রেটিনা ছিঁড়ে যায়, কিংবা রক্তক্ষরণ হয়। তাদের অপারেশনে করার পরে কিছু, কিছু রোগীদের খুব ভালো দেখে, কিছু, কিছু রোগী ভালো দেখে না। কারণ অপারেশনের পরে আমরা পর্দার জোড়া লাগাই দিই, আলো ঢোকার ব্যবস্থা করে দিই, রেটিনাতে কাজ করার সুবিধা করে দিই। কিন্তু অনেক সময় চোখ থেকে ব্রেনে তথ্য পাঠাতে পারে না। যেমন চোখের সর্বশেষ অংশ হলো রেটিনা, যেখানে আলো পড়ে ছবি তৈরি হয়, যেটা ব্রেনের সবচেয়ে কাছে অবস্থিত। সেটা তখন ব্রেইনকে তথ্য পাঠাতে পারে না। যার কারণে রোগীরা অনেক সময় আশানুরূপ দেখে না, ভালো দেখে না। সেজন্যে সবসময় বুঝতে হবে যে আমি আপনার ভিডিওটা করার পিছনে একটাই কারণ, যে মানে সবাই আপনারা ভাববেন না যে রেটিনা অপারেশন করলেই সবসময় ভালো দেখা যাবে। রেটিনার অনেক রকম ধরনের রোগ আছে। অনেক ধরনের রোগের চিকিৎসা অনেক রকম, এবং অনেক অপারেশন অনেক ডিফিকাল্ট আছে, যেগুলোর অপারেশনের পরে অনেক সময় দৃষ্টি অনেক উন্নতি হয় না। যা দৃষ্টি অপারেশন মানে থাকে সেটাই বলিব অপারেশনের পরে একই রকমই থেকে যায়। কিছু, কিছু ক্ষেত্রে কিছু দৃষ্টি কমে যায়। কিন্তু আমরা তারপরেও রেটিনার অপারেশন কেন করি? অনেক সময় চোখকে বাঁচায় রাখার জন্য, চোখটাকে সেভ করার জন্য। কারণ আমরা যদি এই অপারেশনগুলো না করি, আস্তে, আস্তে চোখের জটিলতা আরও বাড়বে, চোখে রক্তক্ষরণ হবে, চোখের প্রেশার বাড়বে, চোখে ব্যথা বেদনা হবে। আস্তে, আস্তে চোখের দৃষ্টি একদম অন্ধকার হয়ে যাবে, আলোও দেখবে না। তখন আস্তে, আস্তে অনেক সময় চোখটা ছোট হয়ে যেতে পারে।
অনেক সময় চোখটাকে আমরা বাঁচায় রাখার জন্য, যেমন চোখটা তুলে ফেলতে না হয় যেন, এইসব কারণে আমরা রেটিনার অপারেশন করি। কিন্তু কিছু, কিছু রোগীদের অনেক ভালো রেজাল্ট আসে, তার মধ্যে উনি একজন। সুতরাং সবসময় সব ভিডিও দেখে এমন বিভ্রান্তি হবে না যে ডক্টর মমিনুল অপারেশন করলেই সব অপারেশন ভালো হবে, নট লাইক দ্যাট। যখন অপারেশনের আগে আমি সব রোগীদেরকে কাউন্সেলিং করি যে আপনার রোগটা এই রোগের কারণে এটা হতে পারে। উনাদেরকেও আমি অপারেশন আগে তাই বলেছিলাম যে অপারেশনটা আমরা করব, করে চোখটাকে বাঁচানোর চেষ্টা করব। এরপর যতটুকু দৃষ্টি আসবে সেটা আপনার উপর রহমত কিংবা আল্লাহ বরকত দিচ্ছে। সুতরাং সবসময় আপনারা মনে রাখবেন যে রেটিনা একটা খুব জটিল একটা জায়গা, যেখানে অপারেশন করলেই যে সবসময় ভালো দেখবেন, নট লাইক দ্যাট। সুতরাং অপারেশন অবশ্যই করতে হবে, কিন্তু আপনাকে অবশ্যই বুঝতে হবে যে কিছু, কিছু চিকিৎসার জন্য সবসময় একরকম হয় না। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।